তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, আপনি অনেক দিনের পরে দিন রাতের পর রাত আপনাকে লজ্জিত হতে হচ্ছে। তো ওই সকল ভাইদের জন্য আজকে 3টি খাবারের কথা বলবো। যে 3টি খাবার যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন, খাইতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে অনেক পরিবর্তন দিতেছে। আপনি অন্য মানুষকে এই 3টি খাবার খাওয়ার জন্য উৎসাহিত করবেন। খুবই পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 3টি খাবার আমরা কিভাবে সেবন করব, কোথায় পাবো, কতদিন সেবন করব, এর বিস্তারিত আলোচনা আমি আপনাদের সম্মুখে করব ইনশাআল্লাহ। তাই তো আমাদেরকে প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। কারণ আল্লাহ তাআলা যদি আমাদের সমস্যা দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের সমস্যা দূর করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আগে 2-4 রাকাত নফল নামাজ পড়ে চাইতে হবে, কিছু দান সদকা করতে হবে, কিছু দান সদকা করতে হবে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো। এরপরে আমাদেরকে চাইতে হবে। তো আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বেশওয়াজটি খুবই পাওয়ারফুল হবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। তো আজকের বেশওয়াজটি আমরা প্রথম নাম্বার যে খাবারটি সেবন করব, সেই খাবারের নামটি হচ্ছে যে আমাদেরকে প্রতিদিন চিয়া সিড অনেকেই চিনে থাকেন, অনেকেও হয়তো বা চিনেন না। যে যারা চিনেন, যারা না চিনেন তারা এই চিয়া সিড আপনি কোথায় পাবেন? এই চিয়া সিড আপনি বড় বড় মইনারির দোকানে আপনি পেয়ে যাবেন, অথবা বাঙালি ওষুধের দোকানে, কবিরাজের দোকানে আপনি এই চিয়া সিড পেয়ে যাবেন। এই চিয়া সিড কিন্তু শরীরের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। তো এই চিয়া সিড যখন আমরা কিনে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমরা একটা চামচ চিয়া সিড 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে ভিজিয়ে রেখে আমরা সকালবেলায় সেবন করে ফেলব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার খাবার। দ্বিতীয় নাম্বার খাবার হচ্ছে আমাদেরকে খাইতে হবে সজিনা পাতা, যেটাকে আমরা মরিঙ্গা হিসাবে চিনি। এই সজিনা পাতা অথবা মরিঙ্গার কিন্তু অনেক গুণাগুণ। আপনি যে কোনো মানুষের যারা এই বিষয় নিয়ে কাজ করে, যারা ডাক্তারি নিয়ে কাজ করে, যারা তাদেরকে জিজ্ঞাসা করলেই দেখবেন ওনারা বলবে এই সজিনা পাতা, যেটাকে আমরা মরিঙ্গা নামে চিনি, এই মরিঙ্গা কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 362টা রোগের কাজ করে এই মরিঙ্গা পাতা বা সজিনা পাতা। তো এই সজিনা পাতার ভিতরে অনেক পাওয়ার, অনেক আল্লাহ তাআলা গাছগাছালির মধ্যে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। যারা এই জন্য আমি বলতেছি যে আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে আমরা আমরা ওষুধ সেবন করি, কেমিক্যালকে আমরা না বলি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, তো এই সজিনা পাতা আমি কোথায় পাবো? দেখবেন এই সজিনা গাছ কিন্তু গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায়, শহর অঞ্চলে খুব কম পাওয়া যায়। তো এই সজিনা পাতা আমি গাছ থেকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এই সজিনা পাতাটাকে আমি রোদ্রে ভালো করে শুকায় নিব। রোদ্রে যখন ভালো করে শুকায় নিব, শুকায় নেওয়ার পরে এই মরিঙ্গা পাতাগুলোকে আমি পাউডার করে নিব। পাউডার করে নেওয়ার পরে এগুলোকে গুঁড়া করে নিব। গুঁড়া করার পরে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিব। তো রাখার পরে আমি এই মরিঙ্গা পাতাগুলোকে, পাউডারগুলোকে আমি প্রতিদিন সকালবেলা একটা চামচ 1 গ্লাস পরিমাণ পানির সাথে মিক্সড করে খেয়ে ফেলবো, এবং একটা চামচ প্রতিদিন রাতের বেলায় 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে আমি মিশিয়ে খেয়ে ফেলবো। এভাবে যদি এই মরিঙ্গা পাতা অর্থাৎ সজিনা পাতাও যদি আমি সেবন করতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিচ্ছেন। তো তৃতীয় নম্বরে খাবার হচ্ছে কালো জিরা, এবং তৃতীয় নম্বরে খাবার হচ্ছে আমাদেরকে খাইতে হবে কালো জিরা এবং মধু। কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের কাজ করে আমরা জানি, এবং মধুর ভিতরে হাদিসের মধ্যে মধুর কথাও আসছে। তবে আমাদেরকে পিওর একদম খাঁটি মধু সংগ্রহ করতে হবে। ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইয়েরা এই সমস্যায় ভুগতেছেন, সময় দিতে পারতেছেন না, বয়স বেশি হয়ে গেছে, বা আপনার যদি সমস্যাটা বেশি হয়ে থাকে, তাহলে আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। এখন বলতে পারেন যে হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায়? এগুলো আমরা পাবো কোথায়? আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, অথবা ভালো দিক নির্দেশনা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি বলবো রোগ নিয়ে বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাথে পরামর্শ করেন, সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন। রোগ নিয়ে বসে থাকবেন তো বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। এই জন্য রোগটা সামান্য হলেও বসে থাকবেন না, রোগ আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা এক সময় আপনার
আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই কালো জিরা এবং মধু কিভাবে সেবন করব? প্রতিদিন সকালবেলায় আমি হাতের মধ্যে 1 চামচ মধু এবং 10 থেকে অল্প পরিমাণে কালো জিরা এই মধুর মধ্যে দিয়ে মিক্সড করে আমি প্রতিদিন সকালবেলায় খাবো এবং বিকালবেলায় খাবো এবং রাত্রেবেলায় সেবন করব। এভাবে আমি 3 বেলা সেবন করব। তো এই তিনটি খাবার আমি আবারও বলতেছি। 1 নম্বরে চিয়া সিড, 2 নম্বরে সজিনা পাতা, মোরিঙ্গা, 3 নম্বরে হচ্ছে আমরা কালো জিরা এবং মধু। এই 3টি খাবার যদি আমি নিয়মিত সেবন করতে পারি